শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম। আমি জানি এই সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, যে কারণে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন। আপনার যদি নতুন চ্যানেল হয় আর আপনার প্রত্যেকটি শর্ট ভিডিওতে যদি জিরো ভিউজ আসতে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার আপনি অনেক দিন থেকে ভিডিও আপলোড করতেছেন, আপনার অনেক ভিডিওতে 1000 2000 ভিউজ হওয়ার পর ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, সে সমস্ত শর্ট ভিডিওতে আর কোনোভাবেই ভিউজ বাড়াতে পারছেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি মিস্টেকের কথা বলবো, যে 5টি ভুল করলে বা মিস্টেক করলে আপনার ভিডিওতে কিন্তু সারা জীবনই জিরো ভিউজ থাকবে। আপনি আপনার কোনো ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন না। আমি জানি আপনি এই 5টি ভুল প্রতিনিয়ত করে যাচ্ছেন, যে কারণে আপনার ভিডিওতে শুরুতে 2-1টা ভিউজ আসলেও এখন কিন্তু আপনার ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম দেখাচ্ছে। আপনার ভিডিওর ভিউজ বাড়ছে না, অথবা আপনার ভিডিওতে ভিউজ লিমিট হয়ে গেছে। 1000 বা 2000 ভিউজ আসার পরে আর সেই ভিডিওতে কোনোভাবেই ভিউজ বাড়াতে পারছেন না। অথচ আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার চেয়ে অনেক ছোট ছোট ইউটিউবার ইউটিউবের চ্যানেল খুলে তাদের ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতেছে। তারা অনেকে মিলিয়ন ভিউজ কিন্তু হিট করে ফেলেছে। আপনি এগুলো দেখে নিজেও কিন্তু ডিপ্রেশনে ভুগছেন, ভাবছেন আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না। আজকের এই ভিডিওটা দেখলে আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ বাড়বে। আজকের এই ভিডিওতে 5টি মিস্টেকের কথার সাথে সাথে আরও একটি বোনাস টিপস দেব, যে টিপসটা ফলো করে আপনাদের চ্যানেলে আপনি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মিলিয়ন ভিউজ হিট করতে পারবেন। এর মধ্যে 1 নম্বরে ইউটিউবাররা যে ভুলটা করে বসেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিও ডিলিট করে দেন। আপনি একটি শর্ট ভিডিও আপলোড করেছেন, সে ভিডিওতে ভালো ভিউজ আসেনি, 1টা 2টা অথবা 5টা 10টা ভিউজ এসেছে, আর আপনি প্রতিনিয়ত এই সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন। কারণ ভালো ভিউজ আসতেছে না। অনেকগুলো ভিডিও আপলোড করেছেন, ভিডিওতে ভিউ না আসার কারণে ডিপ্রেশনে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন, অথবা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে কপিরাইট ক্লেইম আসার কারণে আপনি কি করেছেন, ডিপ্রেশনে পড়ে বা টেনশনে পড়ে গেছেন যে আপনার চ্যানেলে হয়তো বা সমস্যা হতে পারে, এইটা ভেবে আপনি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছেন। আপনি যখন প্রতিবার ভিডিও ডিলিট করবেন, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলে ধীরে ধীরে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে। একদমই ইমপ্রেশন দেবে না, একটা সময় গিয়ে কিন্তু ইমপ্রেশন বন্ধ করে দেবে, যে কারণে আপনার শর্ট ভিডিওতে কোনোভাবেই ইমপ্রেশন পাবেন না। তখন আপনার সব ভিডিওতে জিরো ভিউজ এই প্রবলেমটা দেখতে পাবেন। সব সময় কিন্তু আপনার ভিডিওতে জিরো ভিউজ আসবে। তাই আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছেন, ভিউজ যদি কম আসে, সে ভিডিওগুলো আনলিস্টেড করে রাখতে পারেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন। এতে করে আপনার চ্যানেলের উপরে কিন্তু কোনো ব্যাড এফেক্ট আসবে না। আপনি ভিডিও আপলোড করে 2টা 1টা হলেও ইমপ্রেশন পাবেন, 1টি 2টি করে হলেও ভিউজ কিন্তু আপনি পাবেন। প্রতিনিয়ত আপনি যদি ভিডিও ডিলিট করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে একটা সময় গিয়ে আর কোনো ভিউজ আসবে না, আপনার চ্যানেলের ভিডিওর ভিউজ লিমিট হয়ে যাবে। তাই এই ভুলটা আর কখনোই করবেন না। দ্বিতীয় নম্বরে আপনারা যে মিস্টেকটা করেন, সেটা হচ্ছে একই টাইটেলের উপরে ভিডিও আপলোড করেন। আপনি আপনার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন। এখন আপনার প্রত্যেকটা ভিডিওর টাইটেল যদি একই রকম হয় বা একই হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে। কারণ একই ধরনের টাইটেল অথবা একই ধরনের ফুটেজ ভিডিওতে আপনি ব্যবহার করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে। এই ভুলগুলো আপনি কেন করছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কারণ অধিকাংশ ইউটিউবারই কিন্তু এই ভুলগুলো করে বসেন। প্রত্যেকটা ভিডিওতে একই ধরনের ফুটেজ অথবা একই ধরনের টাইটেল লিখে আপনারা ভিডিও আপলোড করে দেন, কিন্তু এই ভুলটা কখনো করা যাবে না। আপনারা আলাদা আলাদা করে টাইটেল লিখবেন, আলাদা আলাদা ফুটেজ ব্যবহার করবেন। তৃতীয় নম্বরে আমরা যে ভুলটার কথা বলবো, সেটা হচ্ছে আপনি যখন একটি ভিডিও বানান, সেটা ইউটিউবের সাথে সাথে আপলোড করে দেন। আপনারা আপনাদের ভিডিও আপলোড করার পরপরই সেটা পাবলিশ করে দেন। আপনারা ভাবেন আপনাদের সমস্ত কাজ বুঝে এখানেই শেষ, এখন ভিডিওতে শুধু ভিউজ আসবে, আমাদের ভিডিও ভাইরাল হবে, এমন ইচ্ছা এমন স্বপ্ন আমরা কিন্তু প্রতিদিনই দেখি। কিন্তু ভিডিও আপলোড করলেই যে ভিউজ পাবেন এমনটা কিন্তু না। আমরা যা ভাবি তা কিন্তু সবসময় হয় না। তাই আপনাকে আপনার বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাতে হবে, এটা কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। 4 নম্বরে যে ভুলটা আপনারা করে থাকেন, সেটা হলো আপনারা প্রতিদিন 5 থেকে 6টি ভিডিও আপলোড করে ফেলেন। যখন মন চায় তখনই ভিডিও আপলোড করেন। আপনি ভাবছেন আপনি প্রতিদিন 5 থেকে 6টা ভিডিও বানাতে পারছেন, তাই 5টি 6টি ভিডিও আপনি প্রতিদিন আপলোড করছেন। সকালে দুপুরে সন্ধ্যায় আপনি যখন সময় পান তখনই এসব ভিডিও আপলোড করছেন। প্রতিদিন আপনি যখন 5 থেকে 6টি ভিডিও আপলোড করেন, ইউটিউব আপনার কোন ভিডিওতে ইমপ্রেশন দেবে এরকম করতে করতে কিন্তু আপনার চ্যানেলের কথা ইউটিউব মাথা থেকে সরিয়ে ফেলে। ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলকে বাদ দিয়ে অন্য চ্যানেলকে ইমপ্রেশন দেওয়া শুরু করে। আপনার চ্যানেলে কিন্তু কোনো প্রকার ইমপ্রেশন দেয় না, এটা কিন্তু আপনার চ্যানেলকে ডেট করে ফেলে। তাই অপ্রয়োজনে প্রতিদিন কিন্তু বেশি ভিডিও আপলোড করা যাবে না। নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলোকে
পাবলিশ করতে হবে। সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, এইভাবে আপনি ভিডিও আপলোড করবেন। কিন্তু যখন সময় পাচ্ছেন তখনই ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে আপনি ভিউজ পাবেন না। তাই অপ্রয়োজনে আপনি প্রতিদিন 5 থেকে 6টি ভিডিও আপলোড করবেন না। আপনি প্রতিদিন সর্বোচ্চ 3টা ভিডিও আপলোড করবেন, এর বেশি ভিডিও আপনি কখনোই আপলোড করবেন না। ফাইনালি 5 নম্বরে যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে না পারা। আমরা কিন্তু সবাই জানি আমাদের চ্যানেলের ভিডিও আপলোড করার জন্য সঠিক একটা সময় আছে, যে সময়টাতে ভিডিও আপলোড করলে ভালো পরিমাণে ভিউজ পাওয়া যায়। আপনারা যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটাতে দেখুন, যেখানে বেশি গাঢ় থাকবে সেই সময়টাতে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, কারণ এই সময়টাতে ভিডিওতে বেশি ভিউজ আসবে। কিন্তু আপনি কি করেন, আপনি ভিডিও রেডি করে ফেলেছেন, জাস্ট আপলোড করে সাথে সাথেই পাবলিক করে দিচ্ছেন। এমনটা কখনো করবেন না। আপনি একটি ভিডিও সকালে রেডি করেছেন, আপনি সেই ভিডিওটা আপলোড করতে পারেন। আপলোড করে সেটা আনলিস্টেড করে রাখুন অথবা প্রাইভেট করে রাখুন। যখন আপনার ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা, সেই টাইমটাতে আপনার ওই ভিডিওটাকে আপনি পাবলিক করে দেন, তাহলেই আপনার সমস্যা শেষ। আপনার ভিডিওতে তাহলে অবশ্যই কিন্তু ভিউজ আসবে। বন্ধুরা, এতক্ষণ আমি যে 5টা মিস্টেকের কথা আপনাদেরকে বললাম, এই 5টা মিস্টেক যদি আপনি করে থাকেন তাহলে এই 5টা মিস্টেককে অ্যাভয়েড করে চলুন, এড়িয়ে চলুন, তাহলে দেখবেন আপনার চ্যানেলে কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা আর থাকবে না। তো আমি যখন তৃতীয় মিস্টেকটার কথা বলেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে একটু বুদ্ধি খাটালেই কিন্তু আপনাদের জিরো ভিউজ প্রবলেমটা থাকবে না, আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসবে। তো কোন বুদ্ধিটা খাটাতে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলতে চাইছিলাম, তো সেই ব্যাপারটা আমি এখন আপনাদেরকে বলি। তো আপনারা যখন একটা শর্ট ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন, যে জিমেইলে আন্ডারে আপনার চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা থেকে আপনি ভিডিওটা আপলোড করলেন। এখন যে ডিভাইস থেকে আপলোড করলেন সেই ডিভাইস থেকে না করে আপনি অন্য কোনো বন্ধুর অথবা আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কারোর ফোন থেকে কি করবেন, আপনার ওই ভিডিওটাকে অন্য জিমেইল থেকে ওই ভিডিওটাকে আপনি প্লে করবেন, কয়েকবার দেখবেন। আবার একইভাবে অন্য যদি জিমেইল থাকে জিমেইলটাকে চেঞ্জ করে আবার দেখবেন, এভাবে কয়েকবার দেখবেন। দেখে কি হবে, আপনার ওই ভিডিওটাতে কিন্তু অডিয়েন্স রিটেনশন 100% হবে। এখন আপনার ভিডিওতে যখন অডিয়েন্স রিটেনশন 100% হবে, তখন ইউটিউব অ্যালগরিদম কি করবে, দেখবে যে এই ভিডিওটাতে অডিয়েন্স রিটেনশন 100% হচ্ছে, অর্থাৎ এই ভিডিওটা দর্শকরা ভালো দেখতেছে, তখন ইউটিউব অ্যালগরিদম কি করবে, এই ভিডিওটা কিন্তু শর্ট ফিডে পাঠাবে। আর একটা শর্ট ভিডিও যখন শর্ট ফিডে পাঠানো হয় তখন কিন্তু ভিউসের বন্যা বয়ে যাবে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউস আপনি কিন্তু গেইন করতে পারবেন। তাই অবশ্যই এই ট্রিকটা আপনি কাজে লাগাতে পারেন, যদি পারেন এটা করবেন। অবশ্যই নিজের একই ডিভাইস থেকে এই ভুলটা করবেন না, তাইলে কিন্তু হিতে বিপরীত হবে। আপনার চ্যানেলের যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো ভাইরাল হওয়ার বিপরীতে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাইতে পারে। সেই জন্য অবশ্যই আপনি যে ডিভাইস থেকে ভিডিও আপলোড করতেছেন ওই ডিভাইস থেকে না করে অন্য কোনো ডিভাইস থেকে করবেন, এবং যে ডিভাইসের ডাটা কানেকশন বা ওয়াইফাই দিয়ে করতেছেন ওই ডিভাইসের হটস্পট আপনারা ব্যবহার করতে পারবেন না, ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, বাট হটস্পট ব্যবহার করে এইটা কাজ করবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।